প্রায় কয়েক কোটি বছর পর খোলাবাড়িয়া চলে গেছিলাম, আর সাথে তো অনেকজন ছিলই, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং সেখান থেকে চলে গেছিলাম পাটুলে, এবং সেখানে গিয়ে কি কি খেলাম সেই সব কিছু থাকছে ভিডিওতে। পাটুল থেকে আবার খোলাবাড়িয়াতে এসে র্যাকেট খেলে, এবং র্যাকেট খেলা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই রাতে বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে আবার ছোটদের সাথে র্যাকেট খেলি। তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। আর আজকে আমরা কিন্তু অনেকদিন পর খোলাবাড়িয়াতে যাচ্ছি, এবং এটা আমরা যাচ্ছিলাম সন্ধ্যার দিকে। মানে আমাদের ইচ্ছা ছিল না, মানে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাচ্ছিলাম খোলাবাড়িয়াতে, মানে হুট করে যাওয়া আর কি। যার কারণে ভিডিওটা অনেক মজার হতে যাচ্ছে। আর আমরা যাওয়ার সময় পথে এই দুইটা হিরোর সাথে দেখা, আর এই দুইটা কিন্তু দোস্ত, মানে দুই দোস্ত এই জায়গায় একই রকম হুডি পরে নিয়েছে, আর তাদের গায়ে তেল ছিল না, তাই তারা তেল তুলে নিচ্ছিল। খাজুরা পার হয়ে আমরা তাদের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ তারা তেল তুলতেছিল। আমরা চলে এসেছিলাম, আর একটু পর তারা চলে আসে, তাই আমরা সবাই মিলে এখন একসাথে উঠতে উঠতে চলে যাব খোলাবাড়িয়া। আর শুরুতে আমরা যেটা বললাম যে আমরা প্রায় অনেক দিন পর খোলাবাড়িয়াতে যাচ্ছি, কারণ আমাদের এই জায়গা থেকে, মানে যখন বন্যার পানি ছিল তখন খোলাবাড়িয়াতে যাওয়া একটু টাফ ছিল, মানে একটু কঠিন হতো বলতে আমাদেরকে নৌকা দিয়ে যেতে হতো, যার কারণে আমরা যাইনি সেরকম ভাবে ঘুরতে। তো যার কারণে এখন রাস্তা যেহেতু শুকিয়ে গেছে, তাই আমরা এখন চলে যাচ্ছি খোলাবাড়িয়াতে। শুরুতে কিন্তু আমাদের খোলাবাড়িতে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, আমরা যাচ্ছিলাম খাজুরা, আমি আর বাঁধন। তো রাস্তায় যেহেতু সোহান এবং নাহিদের সাথে দেখা হয়ে গেল, তাই তারা বললো যে খোলাবাড়িতে যাক। আর খোলাবাড়িয়াতে অনেকদিন ধরে একসাথে সবাই মিলে যাওয়া নাই, যার কারণে আমরা চলে যাচ্ছিলাম খোলাবাড়িয়াতে। আর আমরা খুব কম সময়ে খোলাবাড়িয়া, হালতিবিল্লা, পাটুল যেটাই বলেন না কেন, এদিকে কোনো প্ল্যান প্রোগ্রাম করে যাই, মানে আমরা হুটহাট করে যাই, যার কারণে সেরকম ভাবে কোনো নিশ্চিত কোনো ডেট থাকে না যে আমরা ওই দিনই যাবো বা ওই দিকে যাবো। অন্যদিকে এখন কিন্তু পাটুল যার পুরোটা রাস্তায় জেগে গেছে। আর এই ভিডিওটি যেহেতু অনেক দিন আগের করা, যার কারণে পানি একটু বেশি ছিল, এখন পানি অনেকটাই কমে গেছে হয়তো, কিন্তু আমরা তো জানি, যার কারণে সেরকম ভাবে নিশ্চিত ভাবে বলতে পারলাম না। এখন যেহেতু পানি বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, যার কারণে বলাই যায় যে পানি এখন কমে গেছে আগের থেকে। আর এই সেই রেস্টুরেন্ট যেগুলোতে আমরা গেছিলাম, আগের ভিডিওতে আছে, ওইগুলো দেখে আসতে পারেন। ওইগুলো ভিডিওতে আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু আজকে আমরা যাব না। আর এই সেই চিরচেনা জায়গা, যে জায়গাতে আমরা প্রায় দিন আসতাম, কিন্তু এখন অনেক দিন হলো আসা হয় না। তারপর সেখানে অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর সে জায়গা থেকে পাটুল চলে গেছিলাম। আর এই জায়গায় আমাদের সাথে নাহিদ এবং সোহান ছিল না, কারণ সে জায়গা থেকে তারা চলে এসেছিল। আর ওই জায়গায় আমরা মুড়ি মাখানোর পাশাপাশি অনেকগুলো চপ খেয়েছিলাম, মানে অনেক রকমের চপ খেয়েছিলাম, সেটা এখন মনে নাই, যার কারণে আপনাদেরকে বলতে পারলাম না। কিন্তু ওই চপগুলো অনেক সুন্দর ছিল, আপনারা যদি যান তাহলে সে জায়গা থেকে খেতে পারেন। সেখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর খোলা বেড়াতে চলে আসি। আর এই জায়গায় বলতেছিল যে র্যাকেট খেলে যাওয়ার জন্য, যার কারণে এই জায়গায় আসলাম। আর এই জায়গায় আমরা আসাতে লাইটিং করা শুরু করে দিল। তারপরে আমরা অনেকক্ষণ খেলেছিলাম, যদিও সেদিন প্রথম খেলেছিলাম, যার কারণে খেলা অনেক খারাপ হয়েছিল। আর খেলতে খেলতে যেহেতু অনেক রাত হয়ে গেছিল, যার কারণে আমরা সে জায়গায় বেশি দেরি করিনি, কারণ ঠান্ডার মধ্যে রাতে বাইকে আসা অনেক বেশি কষ্ট, মানে অনেক বেশি ঠান্ডা লাগে, যার কারণে সে জায়গায় বেশি দেরি না করে আমরা বাড়িতে চলে আসি। উঠতে উঠতে বাড়িতে এসে সবাইকে বললাম যে আমরা খোলাবাড়িয়াতে র্যাকেট খেলেছি। তো সেটা শুনে আমাদের পাশের পাড়াতে ছোটরা র্যাকেট খেলে, মানে ছোট ভাইরা র্যাকেট খেলে, তো সে জায়গায় আমরা চলে গেছিলাম র্যাকেট খেলার জন্য। আর র্যাকেট খেলা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, মানে অনেক পছন্দ করে আমি এর খেলাটা। আর এটা কিন্তু অনেকেরই পছন্দের, এবং শীতের মধ্যে এই খেলাটা অনেক বেস্ট বলে আমি মনে করি। কিন্তু এখন আমাদের সেরকমভাবে র্যাকেট খেলা হয় না, কারণ আমরা যাদের সাথে খেলতাম বা যারা আমাদের সাথে খেলতো, কিংবা যারা আমরা একসাথে থাকি বলতে পারেন, তাদের মধ্যে অনেকেই দেশে নাই কিংবা শহরে থাকে, যার কারণে এরকম আর র্যাকেট খেলা হয় না। সেই দিনগুলো অনেক মিস করি। একসময় আমরা প্রতিদিন র্যাকেট খেলতাম, এবং দু একদিন পর পর আমরা পিকনিক করতাম, সেই দিনগুলো আসলে অনেক মিস করি। যাই হোক, অনেক কাহিনী মনে পড়ে গেছিল। তো আগে আমরা অনেকেই র্যাকেট খেলতাম একসাথে, তো সবাইকে অনেক মিস করতেছি, কারণ আমরা একসাথে থাকলে অনেক রকমের খেলাধুলা হতো, অনেক আড্ডা হতো, অনেক ঘোরা হতো। যদি এখন সবাই থাকতো তাহলে এখন দিনগুলো আরো বেশি মজার হতো এবং অনেক ভালো হতো। যাই হোক, তারপরে এই জায়গায় আমরা অনেকক্ষণই র্যাকেট খেলি, আর সবগুলো ভিডিও করা হয়নি, মানে পুরো ম্যাচ ভিডিও করা হয়নি। আর ভিডিও করা থাকলেও সেটা তো এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না, যার কারণে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। র্যাকেট খেলা শেষ করে বাড়িতে যেতে তো অনেক রাত হয়ে গেছিল, সেটার জন্য তো মার ঝাড়ি খেতে হয়েছে। আর আমি যেহেতু রেগুলার এভাবে দেরি করে যাই না, যার কারণে অল্পের মধ্যে দিয়েই বেঁচে গেছি। তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান, পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে এরকম মজার মজার ভিডিও দেখতে পাবেন আরো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।